সময়টা ছিল বর্ষার একটা উইকেন্ড। হঠাৎ কে জানি ইচ্ছা হলো, মনে হলো বেরিয়ে পড়ি কলকাতা থেকে লং ড্রাইভে। আর আমার তো সবসময় মন জঙ্গল জঙ্গলই করে। কোনো সুযোগ পেলেই মনে হয় ছুটে যাই জঙ্গলের দিকে। সবসময় তো আর মধ্যপ্রদেশ বা উত্তরাখণ্ড বা রাজস্থান মহারাষ্ট্রের টাইগার রিজার্ভে যাওয়া সম্ভব হয় না। কিন্তু আমাদের ঘরের কাছেই তো রয়েছে জঙ্গলমহল। সেখানে যদিও সেরকম বাঘ বা বন্য জন্তুর দেখা মেলে না, কিন্তু তারপরেও সেই অনাবিল অরণ্য প্রকৃতি তো রয়েছেই। তাই সেই দুপুরবেলা বেরিয়ে পড়লাম পশ্চিম মেদিনীপুরের জঙ্গলের উদ্দেশ্যে। পথে কোলাঘাটে লাঞ্চ করে নিয়েছিলাম আমরা, এবং তারপরে আমরা আবার রওনা দিলাম। গাড়ি ছুটলো ঝাড়গ্রামের দিকে, এবং ঝাড়গ্রাম শহরের অনতি দূরে বিকেলের আগে আগে পৌঁছে গেলাম গড় শালবনী এলাকায়। গড় শালবনী এলাকা আপনারা জানেন, একটা ফরেস্ট আছে ছোট, এবং এখানেও অনেক পর্যটকের আনাগোনা লেগে থাকে। যেতে যেতে পথে একটা জায়গায় দেখলাম একটি কুকুর মারা পড়েছে, হয়তো কোনো ওভার স্পিডিং এর কারণে, দ্রুত চলে যাওয়া গাড়ির কারণে। গাড়িতে এইভাবে লং ড্রাইভে যাওয়ার সময় সবসময় আমরা যেন মাথায় রাখি যে প্রকৃতির অন্যান্য সন্তানেরাও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। প্রকৃতির কাছে গেলে এরকম দৃশ্য দেখলে অনেকটা সময় মন খারাপ হয়ে যায়। দেখতে দেখতে গড় শালবনির জঙ্গলে পৌঁছে গেলাম আমরা। দুই পাশে শালবনেরা ঘন হয়ে এসছে। এই গড় শালবনী এলাকাতেও বেশ কিছু রিসর্ট হোটেল এখন কিন্তু হয়েছে, এবং অনেকেই সপ্তাহান্তে ছুটি কাটাতে এক দুদিনের জন্য এই এলাকাতেও ছুটে আসেন। এখানেও বেশ মনোরম অনাবিল প্রকৃতি। আসুন একটু উপভোগ করে নেওয়া যাক। যেতে যেতে লং ড্রাইভে আমাদের ক্যামেরায় ধরা পড়লো সেই দুপাশের সবুজ শালবন, মাথার ওপর শামিয়ানার মতো ছায়া ছায়া দিচ্ছে, আর তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা। ঝাড়গ্রাম শহরকে পিছনে ফেলে আসলাম, এবং এসে পড়লাম আরেকটি ছোট শহরে। যাতায়াতের পথে পড়ল শিলদা। এই শিলদার কথা আপনাদের মনে আছে কিনা জানি না, একটা সময় মাওবাদী উপদ্রবের সময় এই শিলদার কথা মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসতো। তো সেই সমস্ত উপদ্রুত সময়ের কথা এখন অতীত। এখন নতুন করে আবার এই সমস্ত শহর বেছে নিচ্ছে নতুন উন্নয়নের জোয়ারে। শিলদার পরে আমরা এসে পৌঁছলাম আরো একটি ছোট শহরে। এটি হলো বেলপাহাড়ি। বেলপাহাড়ি এবং এরও আশেপাশে বেশ কিছু ছোট ছোট রিসর্ট, থাকার জায়গা অরণ্যের মধ্যে রয়েছে আজকাল। বেলপাহাড়ি বাজার ছাড়িয়ে আসলাম, এবং আসতে বাঁদিকের এই রাস্তা ঘুরে গেল আজকে আমাদের গন্তব্য কাকড়াঝোড়ের দিকে। হ্যাঁ, কাকড়াঝোড়ে চলেছি। বর্তমানে ঝাড়গ্রাম জেলায় অবস্থিত, এবং একদম ঝাড়খণ্ডের সীমানা লাগোয়া একটি জায়গা এই কাকড়াঝোড় নামে ছোট্ট গ্রামটি। পথে যেতে যেতে দুপাশে দেখতে পাচ্ছি আদিবাসীদের ছোট ছোট বাড়ি, তাদের সুন্দর নেকানো উঠোন এবং রং বেরঙের আলপনা বাড়িগুলোর গায়ে। আদিবাসী সম্প্রদায়ের, বিশেষত সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন উৎসবে তাদের বাড়িগুলোকে এইভাবেই বিভিন্ন রং বেরঙের নকশায় সাজিয়ে রাখেন, এবং বাড়ি এবং তাদের মহল্লা অত্যন্ত সুন্দর পরিপাটি করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্নতার দারুণ নিদর্শন হিসাবে আমরা সবসময় দেখতে পাই, এবং অবশ্যই শিক্ষণীয় বটে আমাদের সবার কাছেই। যেতে যেতে দুপাশের জঙ্গল ঝোপ একটু ঘন হয়ে এলো। আমরা চলেছি আজকে আমাদের গন্তব্য কাকড়াঝোড়, এবং কাকড়াঝোড় ছাড়িয়ে
আমাদের আজকে থাকার যে গ্রাম, সেই গ্রাম আমঝর্ণার দিকে। পথের এক জায়গায় দেখতে পেলাম রাস্তা চওড়া করার কাজ চলছে। স্থানীয় মানুষদের যাতে যাতায়াতের সুবিধা বাড়ে, এই অঞ্চলে একটা দুটোই বাস দিনে যাতায়াত করে বেলপাহাড়ি বা আশেপাশের ছোট ছোট জায়গা থেকে। সেই অর্থে বড় গাড়ি যাওয়ার সেরকম জায়গা নেই, হয়তো সবসময় তার দরকারও নেই। মানুষের যথাসম্ভব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে প্রকৃতিকে যতটা সম্ভব বাঁচানো যায় ততটাই লক্ষ্য হওয়া উচিত সরকারের, প্রশাসনের, সবারই। যেতে যেতে গ্রাম বাংলার লাল মাটির দেশের সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ছে বারবার। মানুষের জীবনযাত্রা, তাদের ছোট ছোট হাসি, ছোট ছোট গল্পের কথা দেখতে পাচ্ছি পথের দুপাশে। সূর্যদেবের পাটে যাওয়ার সময় হয়ে এলো। আকাশ আস্তে আস্তে আলো কমে আসছে, সেটা জানিয়ে দিচ্ছে। এবং এই মোড়টা ঘুরে আমরা পৌঁছে গেলাম যে জায়গাটায়, সেই গ্রামটার নাম হলো কাকড়াঝোড়। এবং গ্রামের প্রবেশের পথে আমরা ঠিক সেরকম যেরকম বাড়িগুলো আমরা আগে দেখছিলাম, একটা খুব সুন্দরভাবে সাজানো নকশা করা বাড়ি দেখতে পেরে দাঁড়িয়ে পড়লাম গাড়ি থামিয়ে। পথে যেতে যেতে এভাবে দাঁড়িয়ে পড়া, নানা ছোট ছোট সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাওয়া, এটাই চলার পথের আনন্দ। এবং এরপরে রাস্তা যেন আরো সরু হয়ে এলো। এখানে একটা গাড়ির পাশে আরেকটা গাড়ি যাওয়া সত্যি একটু কঠিন এই জায়গায়। সন্ধ্যের মুখে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে এগিয়ে, এবং পথের পাশে হঠাৎই ময়ূরটিকে দেখতে পেলাম গাড়ির একদম কাছে। বিভিন্ন অরণ্যে বহু ময়ূর বহুবার দেখেছি, কিন্তু গাড়ির এত কাছে, এত অবিচল এরকম জাতীয় পাখিকে প্রথম দেখলাম। এবং কাকড়াঝোড়ের পরে আমরা পৌঁছে গেলাম যে গ্রামটায়, তার নাম হলো আমলাশোল। মনে আছে কিনা জানি না, অনাহারের কারণে একবার আমলাশোল গ্রাম খবরের শিরোনামে এসেছিল বেশ 2 দশক আগে। সেই সব দিন এখন অতীত অনেকটাই। মানুষ ঘুরে দাঁড়াচ্ছে সব জায়গাতেই। এবং আমলাশোল পেরিয়ে পৌঁছে গেলাম অবশেষে আমাদের রাত্রিবাসের আস্তানায়। এবং যে গ্রাম, সেই গ্রামটির নাম হলো আমঝর্ণা। দেখতে পেলাম দূরে সূর্যদেব অস্ত যাচ্ছেন সন্ধ্যের নামার ঠিক মুখে। এবং গাড়ি থেকে নেমে দেখতে পেলাম আমার রাত্রিবেলা থাকার আস্তানা। আমার এই থাকার জায়গাটার নাম হলো করম হিল ভিউ হোমস্টে। 4টি কটেজ রয়েছে ওদের, এবং পিছন দিকে রয়েছে একটি ডরমিটরি। আমি পেয়ে গেছিলাম একদম কোনায় জঙ্গলের ধার ঘেঁষে এই কটেজটি। আসুন দেখে নেওয়া যাক কটেজটা, তার ব্যালকনি, তার ভেতরের পরিসর। দারুণ সুন্দর ব্যালকনি, আমার তো প্রথম দেখেই অত্যন্ত পছন্দ হয়ে গেল ব্যালকনি থেকে সামনের দৃশ্য। ঘরটা দেখে নি কেমন ঘর। ঘরে দুখানা কিন্তু ডবল বেড রয়েছে, অর্থাৎ একটা ঘরে মোটামুটি 4 জন কিন্তু আরামসে থাকতে পারেন এই করম হিল ভিউ হোমস্টের একটি ঘরে। ভেতরে সুন্দর সাঁওতাল আদিবাসী স্টাইলে নকশা। যদিও ওদের ওখানে একটি মাচা রয়েছে দূরের দৃশ্য দেখার জন্য, কিন্তু আমার যে কটেজটি আমাকে দেওয়া হয়েছিল তার ব্যালকনি থেকে দেওয়া দৃশ্যই আমার দারুণ সুন্দর লাগলো। ঝিঝি ডাকছে পাশের জঙ্গল থেকে, দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেখা, ঘন হয়ে আসা ঝোপ জঙ্গল, আসন্ন সন্ধ্যার অপেক্ষায় এই ব্যালকনিতে। ঘরের জানলা দিয়েও দেখে নেওয়া যায় দূরের পাহাড়, পাশের অরণ্য। দেখতে দেখতে
সূর্যদেব বিদায় নেওয়ার পর একে একে জ্বলে উঠল আলোগুলো। সামনে যে বাঁশ আর কাঠের তৈরি ওয়াচ টাওয়ারটা ছিল সেদিকে আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। যদিও এটার সিঁড়ি বেশ কয়েক জায়গায় কিন্তু ভেঙে গেছে। কর্তৃপক্ষ আশা করি এই ব্যাপারটায় যত্ন নেবেন পরবর্তীকালে আসা পর্যটকদের জন্য। ওয়াচ টাওয়ারটার ওপর থেকে পুরো রিসর্টের ক্যাম্পাসটা দেখা যায়। ডান হাতে ওই খাওয়ার জায়গা ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন, আর ছোট ছোট কটেজগুলো ছড়ানো। সামনে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা চলে গেছে। বড়ই মনোরম গ্রামের দৃশ্য ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাচ্ছি। আর এই আমার ছোট্ট কটেজটি। আমি সন্ধ্যের ওই আলো ছায়ার মধ্যেই সামনের ওই রাস্তাটা দেখে বেরিয়ে পড়ার লোভ সামলাতে পারলাম না। ঝিঝি ডাকছে আশেপাশে, আধো অন্ধকার রাস্তা এবং জঙ্গলের ওপর আকাশ গোধূলির লালিমায় লাল হয়ে রয়েছে। পথ চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে অজানার দিকে। ইচ্ছে করে এই সমস্ত পথই যদি আমার জানা থাকতো তাহলে কি ভালোই না হতো। তাহলে সমস্ত গন্তব্যেই যাওয়া যেত নির্ভুল ঠিকানা চিনে। কিন্তু জীবনের ঝুড়ি পথগুলোর মতোই জঙ্গলের কুড়ি পথগুলো সব চেনা যায় না, জানা হয়ে ওঠে না। কত কি ভাবনা ভিড় করে আসে মাথায়, কত কি ভাবনা দানা বাঁধে, গুড়িয়ে যায়, আবার দানা বেঁধে ওঠে। কত সুখ স্মৃতি মনে পড়ে যায়, কত অতীতের আরক্ত কথা। ভাবনায় অজানা ভবিষ্যৎ কোনো হলুদ পাখির মতো ডুবন্ত সূর্যকে ধাওয়া করে হারিয়ে যায় জঙ্গলের শরীরে, তাকে ভালো করে দেখার আগে, বোঝার আগেই।